মাত্র ৳১০০ এন্ট্রি ফি, ৳৮২০ ফ্যামিলি প্যাকেজ এবং সাথে আরো অনেক প্যাকেজ এর অফার চলছে। এই গরমে চাইলে আপনিও চলে যেতে পারেন প্রিয়জন, ফ্যামিলি কিংবা ফ্রেন্ডস নিয়ে ঢাকার কাছে সুন্দর একটি প্লেসে। সো লেটস স্টার্ট ইট। প্রথমেই আমি একদম রেডি হয়ে নিয়েছি সকাল ভোরে ৬টায় উঠে দেন আমি চলে গিয়েছিলাম ডিরেক্ট মিরপুরে। দেন সেখান থেকে আমরা প্রথমে ব্রেকফাস্ট করে নিয়েছি। আপনারা যেখানেই থাকুন না কেন প্রথমে চলে যাবেন মিরপুরে, তারপর ওখান থেকে দিশারি পরিবহনে করে ডিরেক্ট চলে যেতে হবে কদমতলীতে। তারপর কদমতলী থেকে অটো বা কোনো রিক্সা ভাড়া করে একদম কেরানীগঞ্জের ম্যাজিক আইল্যান্ডে আপনারা চলে যেতে পারবেন। খুবই সহজ। ঢাকার কাছেই রয়েছে এত সুন্দর জায়গা যেটা আমরা জানতাম না। তার আগে বলে দিই আপনারা রুমও নিতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের কস্টটা একটু বেশি পড়বে। আমি প্রেফার করব ডে লং প্যাকেজটাই বেস্ট। আপনারা যখন অটোতে উঠবেন ভালোভাবে অবশ্যই বলে নেবেন ম্যাজিক আইল্যান্ডের কথা। আমাদেরকে ভুলে অন্য একটি রিসোর্টে নামিয়ে দিয়ে গিয়েছে যেটা আমরা চিনি না। তো পরে আর কি আমরা যাচাই করলাম যে এটা ওইটা না। দেন আবার কি করব, আবার আমরা চলে এসেছি ম্যাজিক আইল্যান্ডে। এই তো এখানে ঢুকতেই সব প্যাকেজের তালিকা দেওয়া আছে। এখান থেকে আপনারা যেটা আপনাদের ভালো লাগবে সেটা চুজ করবেন এবং কাউন্টারে চলে যাবেন টিকিট কাটতে। তো আমরা হচ্ছে ৪ জনের প্যাকেজটা নিয়েছিলাম যেটা ৳৮২০ করে। সেটার মধ্যে হচ্ছে খাবার, পানি এবং কিছু রাইড অ্যান্ড ওয়াটার। তো ওয়াটার পার্কের মধ্যে যেসব রাইডগুলো থাকে সেগুলো সব অ্যান্ড এক্সট্রা ফ্রি রাইড দেয়। তো এটাই আমরা নিয়েছিলাম। তো এই তো আমরা একদম ফাইনালি ঢুকে গিয়েছি। আমাদের টিকিট কাটা শেষ। দেন হাতে একটা ব্যাজ পরিয়ে দিয়েছে আমাদের। সাধারণত অফ ডেতে এখানে প্রচুর ভিড় হয়। আমরা যেহেতু অফ ডেতে যাইনি, যার কারণে আমরা একটু কিছুটা নীরব পেয়েছি। এটা আমাদের কাছে ভালো লেগেছে। তো আমরা এই দিনটাকে চুজ করে গিয়েছি। তো জায়গাটা দেখে আমাদের অনেক ভালো লেগেছে। আমরা আসলেই জানতাম না যে ঢাকার কাছে এত সুন্দর জায়গা আছে। আমরা আর কি খুব তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, যেহেতু পার্কটা ১১টা থেকে ৫টা পর্যন্ত থাকে ওয়াটার পার্ক অ্যান্ড বাকিগুলো থাকে হচ্ছে ৮টা থেকে মেবি সন্ধ্যা ৭টা এরকম। এদিকে আমরা চলে এসেছি তাড়াতাড়ি খাবারের টোকেনটা জমা দিতে, কারণ এরপর আমাদের ওয়াটার পার্কে যেতে হবে। এই তো ওয়াটার পার্কে এসে আমরা টোকেনটা জমা দিলাম। আমার কাছে সব মিলিয়ে অনেক ভালো লেগেছে, কারণ জায়গাটা যেমন সুন্দর তেমনই অনেক ভালো ভালো প্যাকেজ ওরা সাজেস্ট করেছে। এদিকে আমরা আবার লকার নিয়ে নিয়েছি, লকারে আমরা সবকিছু রেখে দেন আমরা ওয়াটার পার্কে চলে গিয়েছি। তো এই তো এদিকে হচ্ছে সবাই রাইড এনজয় করছে, কিন্তু এখানে হচ্ছে সবচেয়ে বড় কথা, আমি এখানে এত অল্প পানিতে আমি ডুবে গিয়েছিলাম। সবচেয়ে হাস্যকর কাহিনী হয়েছে আমার সাথে। তারপর থেকে আমি শুধু পানি ভয় পাচ্ছিলাম, আমি তো নামতেই চাচ্ছিলাম না। তো ওরা তো এদিকে অনেক মজা করছে। দেন আমি আস্তে আস্তে ইজি হয়েছি এবং তারপর নেমেছি পানিতে, কিন্তু তারপর আমার হাত পা কাঁপছিল, ভয় থামছিল না। তারপর এই রাইডটাতে যেহেতু ২ জন করে, তো এটাতে আমি চড়েছি। এটা আমার কাছে ভালো লেগেছে, কিন্তু ভয় তো কাটেনি। মানে এক কথায় আমি অনেক ভয় পেয়েছিলাম, কিন্তু আমার থেকে ছোট ছোট বেবিরা ওরা হচ্ছে মানে আমাকে থুয়ে একদম ওরা পানিতে সাঁতার কাটছে, ঘুরছে, ওদের কোনো ভয় লাগছে না। তো যাই হোক, এরপরে আমরা আবার চলে আসলাম একটু স্ন্যাপ নিতে। এরপর আমি ওদের সাথে বাচ্চা হয়ে গিয়েছিলাম। আমি ওই জায়গায় খেলছিলাম। আমাদের প্রত্যেকের সাথে হয়েছে কি যে আমাদের বুক পুরা ভার হয়ে যাচ্ছিল। আমরা একদম সকাল ১১টা থেকে ৫টা পর্যন্ত একটানা পানিতে ছিলাম। তারপর আমরা আবার চলে এসেছি এই রাইডের জায়গাগুলিতে। এখানে এসে একটু কিছু ক্লিপ নিলাম। তো অনেক ভালো লাগছিল। আমরা কিছুক্ষণ বসেছিলাম, গল্প করেছি, আড্ডা দিয়েছি। আমাদের সারাদিনটা অনেক ভালো কেটেছে। এটা হচ্ছে ডায়নোসর পার্ক। এখানে সবাই বসে বসে গল্প করছিল, আড্ডা দিচ্ছিল। তো আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আমরা এখানে অনেক মজা করছিলাম। তো এই তো আমরা এনজয় করতে করতে আমাদের খাওয়ার কথা আমরা ভুলেই যাচ্ছিলাম বারবার। তো আমরা এই যে এদিকে অনেক ভিডিও করছি, অনেক ক্লিপস নিচ্ছি যে আমরা আসার পথে এই রাইডগুলোতে উঠবো। যেহেতু প্যাকেজে আমাদের ৩টা রাইড আছে, তো এই ৩টি রাইড আমরা হচ্ছে টোকেন দিয়ে আমাদের চড়তে হবে। এদিকে আমরা কাপল শুট নিয়ে ব্যস্ত, আর ওদিকে আমাদের সবাই ডাকছে যে চলো খেয়ে আসি, কিন্তু আমি তো খেতে যেতে চাচ্ছিলাম না, কারণ আমি এখানে অনেক এনজয় করছিলাম। এদিকে আমার ছোট বোনকে নিয়ে একটু স্ন্যাপ নিচ্ছিলাম।
তারপরেই তো আমরা চলে গিয়েছিলাম খেতে। তো আমাদের প্যাকেজে ছিল ফ্রাইড রাইস, চিকেন আর হচ্ছে ভেজিটেবল। আর আরেকটা প্যাকেজ ছিল মোরগ পোলাওয়ের। তো আমাদের একজন নিয়েছিল মোরগ পোলাওর প্যাকেজ আর আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইসের প্যাকেজটা। তো এরপর আমরা চলে এসেছি বেবি রাইডের এদিকে। কারণ আমি হচ্ছে ভয় পাচ্ছিলাম। তো যার কারণে আমি অল্প পানিতে নামতে চাচ্ছিলাম। তো এই জন্য আমি বেবি রাইডের এদিকে চলে এসেছি। আমার কাছে এটাই খুব মজা লেগেছে যে পানি যেহেতু অল্প, তো এখানে আমি ডুবে যাচ্ছিলাম না। তো পরে এই তো এদিকে দেখেন, এই যে এই ছেলেটা সবচেয়ে বেশি দুষ্টু, মানে ওর মধ্যে কোনো ভয় নেই। ও একদম মানে ডিরেক্ট এখান থেকে উল্টাপাল্টা ভাবে নেমে যাচ্ছে। এদিকে বিকেল হয়ে গেল এবং আমার সবচেয়ে বেশি সুন্দর লেগেছে যে গাছ থেকে ফুলগুলো পড়ে আছে। বেশিরভাগ ওখানে কাঠগোলাপের গাছ ছিল। তো সে আমাকে হচ্ছে কাঠগোলাপ ছিঁড়ে আমার কানে লাগিয়ে দিচ্ছিল। তো এই জিনিসটা বেশি রোমান্টিক ছিল আমাদের। এদিকে আমরা ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম রাইড এনজয় করতে। তো প্রথমে আমরা বি রাইডে চড়লাম। এটা আমাদের কাছে মোটামুটি লেগেছে, কিন্তু এই ট্রেনটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। এটা ফার্স্টে উপর থেকে অনেক স্লোলি নামে, দেন নিচে যাওয়ার সময় এত জোরে জোরে যায়। তো এটা আমাদের কাছে খুব ভালো লেগেছে এবং থার্ডে আমরা হচ্ছে এই রাইডটাতে চড়েছি। এটা হচ্ছে নর্মাল একটি রাইড, বাট তেমন একটি মজা লাগে নাই। আমরা সাইডে শুধু বাড়ি খাচ্ছিলাম ফেসের মধ্যে। তো এই জন্য এটা নর্মাল লেগেছে। তারপর আমরা এই যে অক্টোপাস রাইডটাতে উঠেছিলাম। যেহেতু মানুষ অনেক কম ছিল, তো আমাদের প্যাকেজের উপর এটা, যার কারণে শুধু আমরা এটার উপর চড়েছিলাম। তারপরেই তো আমাদের দেখতে দেখতে শেষ সবকিছু। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের এনজয় শেষ। বাই টাটা বাই। বাই বাই।